করবী বাগচি চ্যাটার্জির কলমে আজকের গল্প স্নেহকুসুম। অবশেষে হরিমতি মুড়ি ভাজা শেষ করল। ধামা ভরে মুড়ি গুছিয়ে রেখে উনুনের গর্ভে জল ঢেলে অগ্নি দেবতার তাপ নির্বাপিত করল। অতঃপর এক গামলা পান্তা ভাতে গরম ভাজা মুড়ি আর খাবলা ভরে ছোলা ভাজা নিয়ে সামান্য সর্ষের তেল ছড়িয়ে মেখে মেখে ভাতে মুড়িতে একাকার করে দলা করল। তার আশেপাশে নাই নাই করিয়া চারখানা কুকুর, দুইখান ছাগল ততক্ষণে ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে অস্থির করে তুলেছে। সবাই তার পোষ্য। তাদের সম্মুখে ওই অদ্ভুত খাবারটাই দলা পাকিয়ে পাকিয়ে দিতে তারা মহা আনন্দে সেগুলো চেটে পুটে খেয়ে নিল। হরিমতি বড় স্নেহে আর মায়ায় ভরা হাতে তাদের আদর করতে লাগলো। হরিমতির এক অদ্ভুত ক্ষমতায় ওরা অনায়াসে এগুলো খায় নির্বিবাদে রোজ। মৃদু মৃদু বাতাস বয়, উঠানের গাছগুলো দোলে, গাছ দোলে, আকাশ দোলে, চাঁদ দোলে। সেই দিকে তাকিয়ে তাকিয়ে হরিমতি গুনগুন করে গাইতে থাকে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তারপর ধীরে ধীরে কখন যে ওরা ঘুমিয়ে পড়ে কেউ টেরও পায় না। শুধু হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে যায় তার। মনের মধ্যে হানা দেয় তার ছেলে বিশু। বুক ভরা হাহাকার নিয়ে সে একবারের জন্য হলেও চিৎকার করে ওঠে, বিশুরে। সবাই শুনতে পায় সে চিৎকার। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তার এক পাল কুকুর ছাগলগুলোও ওই একই রকম সুর করে ডেকে ওঠে, যেন হরিমতির সঙ্গে সঙ্গে ওরাও কাঁদে। এমনটা একদিন নয়, মাঝে মাঝে হয়, রোজ রাতে হয়। হরিমতি এককালে মোটামুটি ভালোই অবস্থা ছিল। স্বামী দিনমজুর, একটাই ছেলে। সে নিজে ঘরে মুড়ি ভাজত, টিনে ভরে ভরে তা ঘরে ঘরে বিক্রি করত। সবাই বলতো ঘরে ভাজা মুড়ির স্বাদই অন্যরকম, একেবারে অপূর্ব। তাই ওর মুড়ির চাহিদা খুব। ছেলেটা তার একটু কেমন ধারার, বড় সোজা সরল। ছোটবেলায় মাথায় যে আঘাতটা লেগেছিল তাতেই বুঝি বুদ্ধিটা ভোঁতা হয়ে গেল ওর। যে যা বলে করে দেয়, কখনো আপত্তি নেই মুখে। স্কুলে যাবার পথে পাড়ার কেউ বললে, ওরে বিশু, আয় না, বাগানটা পরিষ্কার করে দে, টাকা দেব। অমনি ওর স্কুল মাথায় উঠল। বাগান পরিষ্কার করার নামে হয়তো চারপাশে ঝোপঝাড়, নালা, নর্দমা সব করিয়ে হাতে ধরিয়ে দেয় 20টা টাকা। তাতেই সে ভীষণ খুশি। জীবনের কোনো লাভ ক্ষতির হিসাব সে জানে না, শেখে না। সবাই ভালোবাসে ঠিকই, তবে হরিমতি জানে ও একটু অন্যরকম। ভগবান আসলে ওর বুকে একটা মস্ত মায়ার ভরা মন দিয়েছেন। সুখে দুঃখে কাটে জীবন, তবু ঝড় ওঠে অকারণে, পূর্বাভাস ছাড়াও। হঠাৎ স্বামী অসুস্থ হয়ে গেল। কিছুদিন শয্যাশায়ী। কি হয়েছে জানার উপায় হলো না। শুধু বুঝলো অনেক টাকা খরচ করতে হবে, তবে যদি ঠিক হয়। কিছুদিন ভুগে সে চলে গেল। ছেলেটাকে আঁকড়ে এবার পথ চলা। দুটো বাড়ি কাজ ধরল হরিমতি। যতই হাবা গোবা হোক, জীবনে চলার মতো একটু বিদ্যে তো লাগবেই। যদি একটু আধটু পড়াশোনা করতে পারে, অন্তত নিজেরটুকু বুঝলেও চলবে। পাশের বাড়ির জীবন আর ওর বউটার মধ্যে অল্প বনিবনা হচ্ছিল না। আসলে একটা সন্তান হওয়ার খুব প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে ওটাই তো সেতু, শত মনোমালিন্যের মধ্যেও বেঁচে রাখার অজুহাত। আজ শুধু বড় বেশি বেশি ঝগড়া করে ওরা, যখন তখন ঝামেলা করে ওরা। ঝগড়া হলেও মনটা খারাপ হয়ে যায় মালতীর। তখন ছুটে যায় হরিমতির সঙ্গে কথা বলতে, হয়তো একটু হালকা হতে। ও জেঠিমা, তোমার ওই মুড়ি ভাজার কায়দা একবার আমাকে শিখিয়ে দাও না। সবাই কেমন কত নাম করে তোমার মুড়ির, দাও না, আমিও যদি পারি। বেশ তো, শেখ কেনে, আমি তো বুড়ি হয়ে গেছি। তুই নয় ভাজবি, বিকবি। এখানে বাবু ঘরগুলো খুব পছন্দ করে। ওরা বলে
প্যাকেট মুড়ি ভালো লাগেনি ওদের, তাই তো আমার কাছে ওরা 2 দিন ছাড়া মুড়ি চায়। চাল ধোয়া, তাতে নুন দিয়ে নোয়ানো, রোদে ঝরঝরে করে শোকানো, সব করে ওই বউটা। তারপর উনুনে আগুন ধরিয়ে দেয়। হরিমতি দাঁড়িয়ে থাকে, বলে বলে দেয়। সে খোলা চাপায়, খোলা তাতলে বালি দেয়। তারপর মুঠোয় নিয়ে অল্প অল্প করে চাল দিয়ে কুচি দিয়ে নাড়তে থাকে। কায়দা করতে পারে না, কতবার পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তবুও হরিবুড়ি রাগে না, মালতীও শিখতে ছাড়ে না। আজ বড্ড বেশি ঝামেলা করেছে জীবন আর মালতী। পাড়াশুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে গেছে আজ। তবুও সবাই গা সওয়া হয়ে গেছে বলেই কিছুক্ষণ পর সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। এত চিৎকার কিসের? সবাই হই হই করে এদিকেই আসছে কেন? চিৎকার করে হরিমতিকেই ডাকছে কেন? ও হরিমতি, ও কাকিমা, ও জেঠিমা, ওই দেখো কি সর্বনাশটাই হলো তোমার। বিশা রেলে কাটা পড়েছে। থরথর করে কেঁপে উঠল হরিমতি। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই ধপ করে বসে পড়ল। এদিকে সবাই জীবনকে ধরে প্রায় জোর করেই ঠেলে ঠেলে আনল। জীবন কাছে এসে হঠাৎ হরিমতির গাড়ি ঝাঁপিয়ে পড়ে হাহুতাশ করে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জেঠিমা গো, সে যে আমার জন্যই মরল। ট্রেনের তলায় গিয়ে মরব বলে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কোত্থেকে সে এসে উপস্থিত। এক ঝটকায় আমাকে ঠেলে সরিয়ে দিল বটে, কিন্তু নিজেকে সামলাইতে পারলেক নাই। ও জেঠিমা গো, এখন আমি কি করি? এ যে আমার জন্যই হলো গো। পুলিশ এলো, ছানবিন হলো। হরিমতি কাউকে দোষ দিল না। জীবনের ঘরটা যেন নিথর পুরি হয়ে গেছে। দিনে আগুন জ্বলছে না, সন্ধ্যায় প্রদীপ জ্বলছে না। 3 দিনের পর হরিমতি গিয়ে দাঁড়ালো ওদের সম্মুখে। আগুন ধরা বউ, 2টি আমাকেও দিস। আমার পোষ্যগুলোও কিচ্ছুটি খায় নাই 3 দিন। পারলে ওদের মুখে 2টো খুদগুঁড়ো ছড়িয়ে দিস। জীবনের সব কেমন গুলিয়ে গেছে, তবুও সে উঠে দাঁড়ালো, বাজার করলো, রান্না চাপালো। 1 থাল ভাত ও বাড়িতে নামিয়ে দিল জীবন নিজে। হাম হাম করে ওরা খেলো। জীবন, মালতী, হরিমতি আর তার কটা পোষ্য। জীবন এটি সেটি এনে দেয় জেঠিমাকে। সে হাসে, নেয় না, শুধু বলে, একটা আস্ত ভরভরন্ত ঘর গৃহস্থালি দিতে পারিস জীবন? দে না বাপ। দিনে দিনে হরিমতি চুপচাপ হয়ে যেতে লাগলো। কদিন যদিও মুড়ি ভাজা নিয়ে বসেছে, তারপর আরও জখম হয়ে যাচ্ছে। শুধু থুম মেরে বসে থাকা ছাড়া কিছুই করে না। মালতী খুব মুড়ি ভাজা শিখেছে। ওই এখন এই এলাকায় ওই এলাকায় মুড়ি বেচে। মুখে বলে জেঠিমা ভেজেছে। 3 মাস পর হঠাৎ একদিন কুকুর ছাগলগুলোর প্রবল চিৎকারে পাড়ার সবাই ওখানে গিয়ে দেখে বুড়ির দেহটা নিথর হয়ে পড়ে আছে। রাতে ঘুমানোর সময় এখনও ওই এলাকার সবাই শোনে কে যেন গুনগুন করে গাইছে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তারপর সুর করে কাঁদে, ও আমার বিশুরে। সঙ্গে সঙ্গে কুকুর ছাগলগুলোর চিৎকার একাকার হয়ে যায়। সবাই ভয় পায়। ও বাড়ির সামনে কেউ যায় না একা, বলে বুড়ির অতৃপ্ত আত্মা ঘোরাঘুরি করে ওখানে। শুধু মালতী অনায়াসে যায়। মুড়ি আর পান্তা ভাতে মিলিয়ে মিশিয়ে দলা পাকিয়ে পাকিয়ে কুকুর ছাগলগুলোর সামনে রেখে আসে। ওরা মহা তৃপ্তির সঙ্গে খায় ওগুলো।
আজকাল মালতীর শরীরের নানান পরিবর্তন দেখা দিচ্ছে। মালতী পেটের ওপর হাত বুলিয়ে বুলিয়ে বলে, এসো তুমি, এবার বড় যত্ন করে আগলে রাখবো তোমায়। রাত নিঝুম হলে মালতী শোনে কে যেন গুনগুন করে গাইছে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। বাতাস বইছে, গাছগুলো দোলে, চাঁদ দোলে, আকাশ দোলে, আর মুড়ির টিনের গরম গরম ভাজা মুড়ি যেন খলবল করে ওঠে। আর তার সঙ্গে সঙ্গে খলবল করে ওঠে মালতীর গর্ভ। একটা স্নেহকুসুম বাড়ছে ওর গর্ভে। আজ কতদিন পর কে জানে মালতী মা হতে চলেছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।